کہ عزت پر فروزاد হারা কাসদম জানদেরি শাসে বসুজা। কবির আজ্ঞা বলেন আল্লাহর দেওয়া লাইটকে যদি কেউ অফ করতে যায়, লাইট কোনোদিন অফ হবে না, যেহেতু এই লাইটের জিম্মাদার কে? আরো জোরে বলতে হবে কে? যে লাইট আল্লাহ জ্বালাইছে, গোটা বিশ্বের কারো ক্ষমতা নাই এই লাইটকে অফ করে দেওয়ার। জোরে বলুন ঠিক কিনা? আর আপনাদের মতো যারা পাক্কা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, আরে গোটা বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই আমি না লায়েক যাই না, যেখানেই গেলে জিজ্ঞাসা করে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, যখন বলি ব্রাহ্মণবাড়িয়া চমকায়া ওঠে, লাভ দিয়ে উঠে বলে বাংলাদেশে যদি কখনো কলমার পতাকা উত্তোলিত হয়, বাংলাদেশে যদি কখনো ইসলামের হুকুমত কায়েম হয়, ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে কায়েম হবে। এদেশের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বারবার দিনের জন্য নজরানা পেশ করেছে, কথা বলেন ঠিক কিনা? দোয়ার সময় নজরানা পেশ করেছে, ইবাদতের সময় নজরানা পেশ করেছে। কখনো যদি দাজ্জালের চেলারা আসে, বাতিল নিয়ে তাদের প্রতিরোধ করার জন্য আমার এই যুবকরা প্রস্তুত আছে, কথা বলেন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে শুয়ে আছেন ফখরে বাংলা। কি নাম? ফখরে। কি নাম? ফখরে বাঙ্গাল। শুধু ব্রাহ্মণবাড়িয়ার অহংকার নয়, গোটা বাংলাদেশের যিনি অহংকার ছিলেন, কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা জানেন, আমি বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শুনছি, পাকিস্তান থেকে বড় বড় যাত্রীর কাদিয়ানি আসছে ব্রাহ্মণবাড়িয়া, যেহেতু কাদিয়ানিদের আখড়া আছে। এখানে যে হেরসেতে বড় বাঘ বৈশা রয়েছে, কথা কয় না। आयशा है ओंकार करे कहतो मेरे फरीके मुखाबिल जो भी दावा करेगा मैं उसे रद्द करूंगा। বুঝেন না উর্দু? মুরব্বিরা তো বুঝেন, পোলা মানে না বুঝেন। স্বাধীনতার সময় কিছু কিছু বুঝেন না, এই যে পাঞ্জাবিরা যখন আইছে, আর এই নতুন স্বাধীনতা না, আগের স্বাধীনতার কথা বলতেছে। এরা মনে করছে যে নতুন স্বাধীনতা, ২০-এর স্বাধীনতা, আর ওইটা ছিল ৭১-এর স্বাধীনতা, কথা বলেন। তো পাকিস্তানি বাহিনী আইসা যারে পাইতো এর জিজ্ঞাসা করতো, কিয়া তো মুসলমান হ্যাঁ? কথা কয় না, কিয়া তো মুসলমান হ্যাঁ? তখন আমরা বলতাম কি, হ্যাঁ ভাই পাক্কা মুসলমান। কি বলতো? হ্যাঁ ভাই পাক্কা মুসলমান হো। বলতো মুসলমান হ্যাঁ তু, তেরা কলমা বাতা। মুসলমান হয়ে থাকলে কলমা। বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ বাঙালি থোড়াই কলমা হয়, এ তো মুসিবত কে দোয়া। তখন এরা বলতো, হানাদার বাইনে বলতো, কিরে তোরে কইলাম কলমা পড়তে, তুই যে দোয়া ইউনুস পড়া শুরু করছস। বুঝেন নাই? এখন যে কে দোয়া ইউনুস পড়বো এটাও সমস্যা, কারণ যার বিরুদ্ধে দোয়া ইউনুস পড়বো হেকে দিতে যায় হয়ে গেছে। কথা কয়, এর বিরুদ্ধে যে দোয়া করবো, যে দোয়া ইউনুস পড়বো, ইউনুস নিয়ে বয়ে রয়েছে আসল গতিতে। কথা কয়, দোয়া ইউনুস পড়েও কোনো লাভ না, কথা কয়। আল্লাহ, বাঙালি থোড়াই কলমা है, तो मुसीबत की दुआ है। তখন বাঙালি বলতো, তুই क्या तुम्हारा गोली कर ले, इसलिए मुसीबत के कलमे के बदले में मुसीबत की दुआ ही पढ़ दिया। तो आयशा बोलतो मेरी फरीक मुकाबिल जो भी दावा करेगा मैं उसे रद्द करूंगा। আমার অ্যান্টিপার্টি যে কিছু বলবে আমি এটা প্রতিহত করব, খণ্ডন করব। বাপ বুকের পাটা। ফখরে বাঙ্গাল রাহমাতুল্লাহ আলাইহি বেশি বেশি পান খাইতেন, মুরব্বিরা পানের উপরে পান খাইতেন। তিনি পানের মধ্যে চুন লাগাইতেছে, যেমন একজন আমার জামার মধ্যে চুন লাগাইতেছে, কথা বলা। তো পানের মধ্যে চুন লাগাইতেন আর বলতেন, চুন লাগাইতেছে আর বলতেছে, মেরা দাওয়া ইয়ে হে কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আমার নবী, ইসে রদ কর। তুই যদি বাপের বেটা হয়ে থাকস তাহলে আমার এই দাবিটারে রদ করে। হ্যাঁ, রদ করতে পারবো, রদ হয়ে যাবো কাফের। আর খণ্ডন না করলে এত বড় কথা কুচিলি গিল্লি কথা কয়।
তো যেই জমিনে হযরত ফখরে বাঙ্গাল শুয়ে আছেন, মুফতি আজম মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ শুয়ে আছেন, রাইসুল মুফাসসিরিন শুয়ে আছেন, যেই জমিনে আল্লামা সিরাজি শুয়ে আছেন, হযরতুল আল্লামা রহমাতুল্লাহ সাহেব শুয়ে আছেন, কথা বলেন ঠিক কিনা? এই জমিনে কেউ কি শয়তানি রাজত্ব কায়েম করতে পারবে? শয়তানি রাজত্ব কায়েম করতে চাইলে পরে লাইট মাইরও তারে পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? আপনাদের কষ্ট হইতেছে বেশি, হ্যাঁ? আবার বদদুয়া দিতেছেন না তো? আমি কিন্তু 12:30টাই শেষ করব ইনশাআল্লাহ। তাহলে একটু আগায় বসেন, যে পিছনে দাঁড়ায় রয়েছে একটু আগায় বসেন, সবাই যুবক মাশাআল্লাহ। আরে যুবকরা প্রত্যেকটা ইসলামী মহাসম্মেলন আগান, একটু যুবকরা আগাও, আগা। এই যে দাঁড়ায় আছে একটু বসে, আমরা 12:30টায় দোয়া করবো, মাত্র 20 মিনিট আছে, বসো মাশাআল্লাহ, বসো আগা, যুবকরা আগা। বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় ইসলামী মহাসম্মেলন এখন আয়োজন করে যুবক, সুবহানাল্লাহ। খুশি না বেজা? যুবকরা সবখানে আমার যুবকরা যেভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, অচিরে ওই দিন বেশি দূরে নয় যেদিন ইসলামী হুকুমত, ইসলামী পতাকা পত পত করে বাংলাদেশের আকাশে, আর যেদিন ইসলামী পতাকা উত্তোলিত হবে সেদিনই চূড়ান্ত শান্তি বাংলাদেশে আসবে। তাগুতি তন্ত্র মন্ত্র দিয়া কি আসবে না, শান্তি আসবে। কোরআন আল্লাহ জীবন বিধান হিসেবে নাযিল করেছেন। আজকে আফগানের দিকে তাকায় দেখেন, যে আফগানের কথা শুনলে সবাই কইতো যে তালেবান, সবাই কইতো যে সন্ত্রাস জঙ্গিবাদ, গোটা বিশ্বের মধ্যে আফগান এখন মডেল। আফগান মডেল, চুরি নাই, ডাকাতি নাই, কোন রকমের কোন দুর্নীতি নাই, রাত্রে নাই দিন নাই, যুবতী মেয়েরা রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, কেউ তার দিকে তাকে কিছু বলবে দূরের কথা, তাকানোর সাহস। কেন? পূর্ণাঙ্গ ইসলামী হুকুমত কায়েম আছে। সম্মানিত সুধী, যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, মনে আছে তো? ইসলাম কার মনোনীত ধর্ম? আরো জোরে বলুন। কেউ যদি চায় ইসলামকে ফু দিয়া উড়াই ফেলায়, রানা প্লাজার মতো ধাক্কা দিয়ে ফেলাই দিবে, কথা কয় না। তখনকার সময় একজন মগা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, কি ছিল নাম, কি ছিল? মগা। কি ছিল? মগা একটা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল। যখন রানা প্লাজার দুর্ঘটনা ঘটছে, হ্যাঁ, মানে সাংবাদিক কয়েকজন চিন্তা না, এটারে ধাক্কা দিয়ে বেড়ে গেছে। তুমি কি মনে করছো রানা প্লাজা ইসলাম? কথা বলেন ঠিক কিনা? ইসলামের গোড়া মজবুত না নরম? শক্ত না নরম? কেউ ইচ্ছা করে কি ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে? চিরাগেরা কে ইজ্জত পর ফরজাদ, হারা কসদম জানদরি শাশে বসুজা। কবি রাগ দিয়ে বলেন, আল্লাহর দেওয়া লাইটকে যদি কেউ অফ করতে যায়, লাইট কোনদিন অফ হবে না, যেহেতু এই লাইটের জিম্মাদার কে? আরো জোরে বলতে হবে, যে লাইট আল্লাহ জ্বালাইছে, গোটা বিশ্বের কারো ক্ষমতা নাই এই লাইটকে অফ করে দেওয়ার। জোরে বলুন ঠিক কিনা? যে অফ করতে যাবে সে নিজে অফ হয়ে যাবে, যেমন ফেরাউন অফ করতে চাইছে। আল্লাহ ফেরাউন রে কর, অপেক্ষা কর, পানিতে সুবায়া মারব। সুবানি বুঝেন না? ফেরাউন এত বড় বদমাশ, 12টি পদ্মা সেতু আল্লাহ বানাইছেন। যে পদ্মা সেতু বানাইতে গিয়ে আল্লাহ কয়েকবার বাজেট পরিবর্তন করছে, সময় পিছাইছে। কথা পায়, বাজেট বারবার আল্লাহর বাড়ানোর দরকার লাগছে। কয়টা বানাইছে? কথা কয় না। তাকে পদ্মা নদীর উপর না, লৌহিত সাগরের উপর? সাগরের উপর আল্লাহ 12টা পদ্মা সেতু বানাইছে। 12 সেকেন্ড সময় লাগে নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই যে বলেছিলাম মুসা পয়গম্বর, মনে আছে তো? মাঝখানে কোট করে বললাম
অকথ্য নির্যাতন যখন শুরু করে দিল পয়গম্বরের বংশধরের উপর, আল্লাহ পাক হযরত মুসা পয়গম্বরকে বলেন ফাওহাইনা ইলা মুসা আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আপনি রাতের আধারে আপনার দলবল নিয়ে এলাকা ছাইরা হযরত মুসা পয়গম্বর বনি ইসরাইলদেরকে নিয়ে রাতে সফর করে যখন লৌহিত সাগরের পারে গেল, ও ভাগ, তখন মুসা পয়গম্বরের উম্মত বলল ক্বালা ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। বনি ইসরাইলরা কয়া ফেলাইল, মুসা সামনে লৌহিত সাগর, পিছনে বাড়ি ছেড়ে আইছি, তুমি তো আমাদের মারার ষড়যন্ত্র করছো। নাউজুবিল্লাহ। হযরত মুসা পয়গম্বর বনি ইসরাইলদেরকে ডাক দেয়া বললেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। না, কখনো হতে পারে না। আল্লাহর অর্ডারে আসছে, তিনি অবশ্যই আমাদেরকে সাগর পার করে দিবেন। فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ মুসা নবীরে কয় শ্বশুর বাড়ির থেকে যে সালামি দিছিল, মুসা নবীরে বিয়ের পরে শ্বশুরে একটা সালামি দিছিল। কি সালামি? গজাইরা লাঠি। কোন লাঠি? জোরে বলে। আল্লাহ কয় মুসা, তোমার সঙ্গে যে জান্নাতি লাঠি আছে, সুবহানাল্লাহ, দেরি করো না মুসা, তুমি ওই লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। আঘাত করতে দেরি হবে রে, আমি আল্লাহর সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা বানাইতে দেরি হবে না। সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা, 12টা পদ্মা সেতু হয়ে গেল। মুসা পয়গম্বর তার বাহিনী নিয়ে পার হয়ে গেল। সকালবেলা ফেরাউন তার বাহিনী নিয়ে আইসা দেখে সেতুগুলো এখনো বহাল আছে। এ বেশি কি কয় জানেন? দেখো আমি কত পাওয়ারফুল বাদশা। মিশরে বয়া থেকে আঙ্গুল দিয়ে ইশারা দিছে, 12টা পদ্মা সেতু হয়ে গেছে। আল্লাহ কই তোর সেতু তোর জন্যই রাখছি, ঢুকাই। কথা কয় না, তোর সেতুতে ঢোক, তোর 12টা বাজায় আরো কিছু বেশি বাজাবো। কথা বলেন ঠিক কি? ফেরাউন যখন ওই পদ্মা সেতুগুলোতে ঢুকে ফেলল, আল্লাহ সমুদ্রের ওই রাস্তাগুলোকে ডাক দিয়ে বললেন, কার্পেটিং রাস্তাগুলো পদ্মা সেতুগুলোকে ডাক দিয়ে বললেন, দেরি নয়, সব যেহেতু ঢুইকা গেছে আর দেরি করো না, তোমরা দুই দিক দিকে মিলে যাও আর তাদেরকে পানির মধ্যে ডুবায় আমার। কথা বলেন ঠিক কিনা? নমরুদ পারে নাই, কারুন পারে নাই, হামান সাদ্দাত পারে নাই, আবু জাহেল পারে নাই। বর্তমান আবু জাহেলের ছেলে যারা হবে তারাও লাইট জ্বালাইছেন কে? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন আমি কমপ্লিট করেই ছাড়ব। যারা তার বিরোধিতা করবে তারা নিস্তেনাবুদ হয়ে যাবে, পক্ষে যারা থাকবে এরাই হয়ে যাবে বিজয়ী। কথা বলেন ঠিক কিনা? বিজয়ের মালা তাদের গলাতেই ঝুলবে, ঠিক না বেঠিক? খুরশিদে দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा। এই দিনের লাইট, আরে এই সমস্ত দিনের কেন্দ্র যেখানে আছে, রাত্রের বেলায় চন্দ্র এসে এখানে কিছু সময় তাদের সাথে অবস্থান করে, সকালবেলার সূর্য দেখা না করে যায়। কথা বলে ঠিক।
महताब किया महताब यहाँ के दर पर हर रात मनाने आता है प्रत्येक रात এখানে মানানোর জন্য खुर्शीदिया के गंजों को हर सुबह जगाने आता है ये इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है हर फोन आए के सोला है हर शर्वा यहाँ मीनारा है इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इल्फा फैलेगा हाजी इमदादुल्लाह मुहाजिर আরে তোমরা তার বংশের পিছনে যারা দৌড়াও তোমরা বলো আমাদের সাথেও আলেম আছে গাদার দল আলেমদের সাথে তোরা থাকবি কথা বল হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের সূর্য সন্তান দেওবন্দকে ওভারটেক করে কোনো দাওয়াত ও তাবলীগের কাজ হতে পারে না কথা বলেন ঠিক কিনা ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इल्फा फैलेगा ये शजरे तैयब फैला है ये शजरे तैयब फैला है ताउसात इमका फैलेगा इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है हर फोन आए के सोना है हर शर्वा यहाँ मीनारा है সম্মানিত আলোচনার দীর্ঘায়িত করব যে বিষয়টা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই ইসলামের হকে আলেম উলামা নায়েবে রাসূলদের ওয়ারাসাতুল আম্বিয়াদের পক্ষে যারা থাকবে এরাই হক আর যারা তার বিরুদ্ধে যাবে মনে রাখতে হবে ওরা বাতিল কোনো সন্দেহ নাই ইসলামের বিরুদ্ধে অতীতে যারা আছে ওরাও নিস্তার পায় না ভবিষ্যতেও যারা যাবে তারাও নিস্তার পাবে না ঠিক না ঠিক আমরা পক্ষে থাকবো না বিপক্ষে যাব হাত তোলেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কোরআন সুন্নাহর আলো লিল্লাহে তাকবীর হাত নামা দোয়ার দিকে যাও আমাদের এই মসজিদের কি কাজ না ধরছে এই যে গেট সাইডের ওয়াল এই যে এখানে আমাদের আহ্বায়ক কমিটি সম্মানিত জি এখানে আমাদের এই মাঠটা সুন্দর করবে কেউ কিন্তু উঠাউঠি করবে মাঠটা সুন্দর রাত 2:30টার সময় যাওয়ার পর 20-30 জনের টাকা আমরা চাইছিলাম দূরের থেকে বেঁকে চলে যেতে কিন্তু পিছনেও যে কামলারা আছে এটা তো আর জানা নাই দুই গ্রুপে মিললে আমার গাড়ি লেটেস্ট মডেলের গাড়ি 18 মডেলের প্রিমিয়াম পাল কালারের গাড়িটা আন্দাদুন্দা কুবানো শুরু করছে সামনের গ্লাস পিছনের গ্লাস সাইডের গ্লাস এগুলো কুবায় একেবারে আমরা দুইজন কিন্তু ভিতরে এখন আমি বললাম একটু বেঁকে যাও তাইলে গাছপালাই রাখছে রাস্তায় ওখানে ধরা পড়া এখন বেঁকে যাইতে দিকে যে পিছনেও কামলা বেচারা চতুর্দিকে অস্ত্র শস্ত্র দিকে আউট অফ দা কন্ট্রোল হয়ে গেছে ব্যালেন্স হারায় ফেলাইছে গাড়িটা 10 হাত নিচে চলে গেছে রোডের থেকে 10 হাত আমি সহ কিন্তু আল্লাহর কি কুদরতি কারিশমা আমার এবং আমার ড্রাইভারের দুইজনের একটা আসর পর্যন্ত লাগে নাই একটা আসর পর্যন্ত লাগে না আমরা ওখানে আরামে বসে মনে হয় যে ফেরেশতা ধরে আছে কিন্তু এই জালেমের দল ওখানে গিয়ে কি আছে দিয়া না নিচে নামছস কথা বলেন ঠিক কিনা শুধু এখানে না গোটা বাংলাদেশে কোথাও রাস্তাঘাট নিরাপদ নয় কথা বলেন ঠিক কিনা যারা আমরা বয়ান করতে যাই আলেম ওলামা আমি মিডিয়ার সাহায্যে আপনাদেরকে জানাই দিচ্ছি খুব সতর্কতার সাথে চলতে হবে পরিকল্পিতভাবে কখনো রাস্তা অবরোধ করে কখনো ডাকাতি করে কথা বলেন ঠিক কিনা
এই বাংলাদেশকে অস্থির করার জন্য আমরা ক্লিয়ারলি জানাই দিতে চাই, যতই ডাকাতি করো, যতই গার্মেন্টসের বেতনের দাবিতে দেশকে অস্থিতিশীল করতে চাও, এদেশ তার গতিতে এগিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো এই যদি একটা আমার এই গাড়ি এখন হাসপাতালে ভর্তি আছে, আইসিইউতে আছে, কথা গাড়ি আমি না, আবার কেউ উল্টা মেসেজ করে না যে হুজুর আইসিইউতে আছে। আমার গাড়ি আইসিইউতে আছে, সিসিইউতে ডাক্তার বলছে এটা এসডিইউতেও না লাগতে পারে, বুঝেন না? এমন মারাত্মক অবস্থা করছে গাড়ি। আমি 2 রাকাত সালাতুল শুকর আদায় করে বাসায় গিয়ে আমি আল্লাহরে বলছি, আল্লাহ আমার মালের উপর দিয়ে গেছে, আমার জানের উপর দিয়ে জানে, তাতে আমি পরোয়া করি না। কথা বলেন ঠিক কিনা? তো এই রকমের বিপদ তো যে কোনো সময় আসতে পারে। এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য মসজিদের মধ্যে কে আছেন 10টা 20টা হাজার টাকা দিবেন যে আল্লাহ আমার এই রকমের বিপদে ফেলায় না। বিপদ আল্লাহ অনেক সময় পরীক্ষা করার জন্য। আপনারা রোজা আছেন না তো কেউ? একটা তকবীর দরকার, আসতে দিবেন না জোরে। জোরেরটা কি বিশ্বকাপ ফুটবল খেলার মতো হবে না তার সাথে কম হবে? তো বিহাদাল ইমাম যা কইব সামনে লড়াই করব, আমরা কিছু সবাই মিলে তকবীরটা দিলে কি আওয়াজটা কম হতো না বেশি? লিল্লাহে তাকবীর। এই যে এখন ম্যাডাম মানুষের, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের আওয়াজ আছে, মিডিয়াতে সবাই কইব, একজন আরেকজনকে দেখাবো, দেখ ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কি গোলাবারুদ চলতেছে। কথা বলা লিল্লাহে তাকবীর। কি নাম জানো? মুখতার। গোলাপ সাহেবের ছেলে মুখতার, তিনি তিনি 50,000 টাকা। মারহাবা বলেন, আরো আসতে মারহাবা বলেন। আরেকজন কে জানেন? তুফাইল সাহেব 15,000। মারহাবা বলেন। দিয়ে দিছে অলরেডি, কাজ শুরু হয়ে গেছে। আল্লাহ তোমার বান্দাদের দানগুলোকে কবুল করে নাও, কোটি টাকার মালিক বানাই দিও, আসমানি জমিনি বিপদ আপদ থেকে হিফাজত করিও আল্লাহ। মুরব্বিদের রূহের মধ্যে সবগুলো পৌঁছাই দিও, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমার হাবিবের শাফাআত নসিব করে দিও। বলুন আমিন। কন্ট্রাক্টর খালেদ ভাই 10 বস্তা সিমেন্ট, কন্ট্রাক্টর খালেদ সাহেব 10 ব্যাগ সিমেন্ট। মারহাবা বলেন। দেখছে এই দোয়া সবার দরকার আছে না নাই? কথা কয় না। আরে ভাই এই রকমের দোয়া সবার দরকার আছে না নাই? আব্দুল কাইম 10,000 সাহেব। মারহাবা বলেন। হাজিপুরি সাহেব 10,000। মারহাবা বলেন। নব সাহেব 5,000। মারহাবা কর। আল্লাহ তোমার বান্দাদের দানগুলোকে কবুল করে নাও, কোটি টাকার মালিক বানাই দিও, আসমানি জমিনি বিপদ আপদ থেকে হিফাজত করিও। এ মালিক তোমার ঘরকে সুন্দর করার জন্য, তোমার ঘরের গেটটাকে মনোরম করার জন্য, আল্লাহ মুসল্লিদের নামাজের সুন্দর দৃশ্য করার জন্য যারা দান করতেছেন আল্লাহ কোটি টাকার মালিক বানাই দিও, আসমানি জমিনি বিপদ আপদ থেকে হিফাজত করিও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমার হাবিবের শাফাআত নসিব করে দিও। বলুন আমিন। এ ভাই দিতেছে যে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই মসজিদ আগামীতে আসলে যদি দেখি আমরা যে এই তিতাসপাড়া এই মসজিদটা সুন্দর হয়ে গেছে, ভালো লাগবে না খারাপ লাগবে? আর দিয়ে দেন, তাড়াতাড়ি দেন ইনশাআল্লাহ। আমি জানি মন আছে, তিতাসপাড়ার মানুষের দিল আছে, মন আছে, 5,000 10,000 20,000 দিতে পরোয়া করবে না। বলেন তাড়াতাড়ি বলেন মাশাআল্লাহ। 10,000 20,000 কে আছেন? ইকবাল ভাই, মানিক ভাই কত? ইকবাল দুইজনে মিল্লা 5 5 10 কয়লাম। আমি কইছি জন কয়ন নি? হ্যাঁ জি 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 বলছে, হ্যাঁ বলছে 10 কমু। লিল্লাহি তাকবীর। এন কমাই দিছেন না 50 এর আওয়াজটা দিবেন তাই। কথা তো ঠিক আছে। তেল আর ঘি যদি সমান হয়ে যায় তাহলে ওই যে কাহিনী জান, ছাত্র উস্তাদ গেছে এক এলাকায়, গিয়ে দেখে তেল আর ঘি সমান। তো উস্তাদ কই বাবারে আমি দেশে থাকবো, এ দেশে নেই বিচার নাই, যেহেতু তেল ঘি সমান। ছাত্র হুজুর আমার শরীরটা বড় জীর্ণ শূন্য, সস্তা ঘি পাইছি খাইলাম। উস্তাদ কর ঠিক আছে। এখন এক আসামির ফাঁসি হয়েছে আদালত। রশিতে যখন আসামির গলা লাগাইতে গেছে, গলার সাথে রশি মিলে না। কথা কয় না, কি মিলে না? রশি মিলে না। তখন মুআমিনা আদালত বলল, তোমরা গোটা রাষ্ট্রে তালাশ করলো, কার গলাটা রশির সাথে মিলে হেরে ধরে নাও।
ওই যে ছাত্র রয়ে গেছিল ঘি খাওয়ার জন্য, নিয়ে এসে দেখে একবারে কাটায় কাটায় এর গলার রশির সাথে মিলে গেছে। হেরে ফাঁসির কাজটা চলাবে ভাই আমার অপরাধ, তুই মুড়ো হইছিস কিন্তু কথা কয়, তুই মোটা হইছিস যে কি লেগে এই জন্য তো। এখন ছাত্র চিন্তা করলো উস্তাদ তো ঠিকই কইছিল যে যে দেশে তেল ঘি সমান এই দেশে থাকা যাবে না। এখন তো ধরা পড়ল, কো ভাই আমার তো আর ফাঁসির কাজটা ঝুলাই দিবেন, আমার উস্তাদের সাথে একটু কথা বলে। উস্তাদের সাথে কথা বলছে, উস্তাদকে তোরে তো না করছিলাম, এখন তুই বল যে উস্তাদ আসতেছে, উস্তাদের সাথে দেখাটা করি আমি ফাঁসির কাজ। উস্তাদ আইসা কানে কানে আরে কইছে ফাঁসির কাজটা ঝোলার জন্য আমি আগে লাভ দিব, তুই আমার জামায় ধরে রাখবে, আর তুই লাভ দিবে আমি ধরে রাখবো। কথা কয়। এখন যেই ছাত্র উস্তাদের সাথে দেখা হয়েছে ফাঁসির কাজটা ঝোলার জন্য দৌড় মারতেছে, উস্তাদ কয় আমি ঝুলি, ছাত্র কয় না আমি ঝুলি। মহামান্য রাষ্ট্রপতি বসা ছিল, মহামান্য রাষ্ট্রপতি জীবনে কত প্রতিযোগিতা দেখলাম, ফাঁসির কাজটা ঝোলার প্রতিযোগিতা এই জীবনে প্রথম দেখলাম। আপনারা কি ফাঁসির কাজটা ঝোলার জন্য প্রতিযোগিতা? উস্তাদ কয় যাব না, আপনি বুঝবেন না, এটা এমন একটা বরকতের ফাঁসির কাজ, এটাতে ঝুলতে দেরি জান্নাতে যাইতে দেরি নাই। তাইলে মাননীয় আদালত এরা দুইজনের রাইখা আমারে ঝোলাও, তাইলে 10,000 আর 50,000 তো সমান হবে না। লিল্লাহে মাসুদ সাহেব দুইজনে মিলে 10,000 মারহাবা বলেন। আর কে? হাফিজ সিয়ামের ভাই বড় ভাই 5,000, হাফিজ সিয়ামের বড় ভাই 5,000 মারহাবা বলেন। একসাথে সব দোয়া করে দিন। আপনাদের কি কষ্ট বেশি হইতেছে? আমি দেখেন, আমি এখান থেকে গিয়ে আমার কালকে সকাল 8:15 ফ্লাইট রাজশাহী, ওখান থেকে যাব আরো 100 কিলোমিটার। আমার নতুন বিয়ে, এই যে দেখেন আপনাদের তিতাসপাড়ার বাসিন্দা, 5 তলা বিল্ডিং না, আর দিছে কত 5,000, তাহলে তো 1,000 বেশি দিছে। বিল্ডিং কত দিছে কত? তবে এটা যদি ডাবল করতো তাহলে কত হইতো? 8,000। আচ্ছা বিয়ে দিব, আমি বিয়ে কয়ে যাবো 5,000 দিছে, আর বিয়ের জন্য 3,000 দেওয়া কোনো ব্যাপার না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। জনাব হাফেজ মাওলানা মুখলিসুর রহমান বর্তমান 5, পরবর্তীতে 3, কত 8,000 টাকা আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আল্লাহ জানে মানে বরকত দান করেন। ছেলেরা বিদেশে থাকে, আমাদের ভাগ্নে জামাই সহ বড় ভাগ্না বিদেশ থেকে, আল্লাহ তাদেরকে ওখানে সহি সালামতে ভালো রাখো বলেন আমিন। তাদের কামাই রোজগার আল্লাহ বরকত দান করেন। হুমায়ুন সাহেব 5,000 মারহাবা কর ভাই, দোয়া একসাথে করে দিব। আর মাসুম সাহেব 2,000 মারহাবা। আর কে আছেন বলেন তাড়াতাড়ি। ইয়া আল্লাহ, 12:30 আপনাদের সাথে ওয়াদা করছিলাম, দোয়া করেন। আব্দুল আলিম সাহেব 1,000, আল্লাহ কবুল করেন, মারহাবা বলেন। আর বলেন কে আছেন তাড়াতাড়ি বলেন। মাশাআল্লাহ, আপনাদের হিম্মত আছে আমি জানি। আর এই মেয়েদের মানুষ হাত দিলে কোনো ব্যাপার হয় না। এখানে সুন্দর একটা গেট বানানো, এবারে এই ফ্লোরটা পাকা করা, ঈদের সময় বিভিন্ন সময় কাজে লাগে, বৃষ্টি বাদল আসলে কাদা হয়ে যায়। বলেন হিম্মত করে বলেন, আম্মা নাই আব্বা নাই, দুইজনের জন্য 5 করে 10,000 লেখান, খুশি হবে, কবুল করেন বলেন ভাই। আর কে আছেন তাড়াতাড়ি বলেন। আল্লাহ আল্লাহ, রতন সাহেবের কলিজা তো এরকম বড় বড় পাতিল দিয়ে খানা পায়, কথা কয়। গতবার যে খায়া গেছি আমি তো যা দেখলাম 100-150 মানুষের কম খাইতে পারে। তো রতন সাহেব কত দিছে? খুশি এখন, খুশি এখন। আচ্ছা রতন সাহেব 5,000 মারহাবা কর। আল্লাহ ওনার জানে মালে বরকত দান করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহ পরিবারের যারা আছে তাদের নেক হায়াতের মালিক বানায়, আমিন বলেন। আর কে আছে বলেন তাড়াতাড়ি বলেন ভাই। মাশাআল্লাহ, আমার যুবকরা ছাতক পাখির মতো বসে আছে। 2,000 মসজিদের ক্যাশ ইয়া, তাই না? ইনি ক্যাশম্যান। তো ক্যাশম্যান কি 2 দিল? ক্যাশিয়ার এটা তো সংক্ষেপ হইছে।
ক্যাশিয়ার সাহেব তো 5000 না দিলে এটা কেমন দেখায়? কই ক্যাশিয়ার সাহেব কই? আচ্ছা মাশাআল্লাহ, মারহাবা কান। ক্যাশিয়ার সাহেব 5000, মারহাবা বলেন। আল্লাহ কবুল করেন, আর কোটি টাকার মালিক বানাই দিও। আসমানি জমিনি বিপদ আপদ থেকে হেফাজত করিও আল্লাহ। বাপ মৃত নাম সারা 5000, মৃত বাবার জন্য নাম সারা একজন 5000, মারহাবা বলেন। আরো জোরে বলেন মারহাবা। কোটি টাকার মালিক বানাই দিও, আসমানি জমিনি বিপদ আপদ থেকে হেফাজত। কিয়ামতের কঠিন ময়দানে তোমার হাবিবের শাফাআত নসিব করে দিও, বলুন আমিন। বলেন ভাই কে আছেন? আরে ভালো কথা মনে করছেন। সিমেন্ট কয় বস্তা হইছে? সিমেন্টের আগে দিন কে দিছিল কত বস্তা? 10 বস্তা। এখন কত? এখন কত? আচ্ছা 20টা ব্যাগ, 20টা ব্যাগ সিমেন্ট তো দেওয়া লাগবে। 12 ব্যাগ হইছে, আর 8 ব্যাগ সিমেন্ট। 8 জন যুবক বলো তো দেখি ইনশাআল্লাহ। হাজী আক্তার সাহেব 8000 টাকা, মারহাবা বলেন। সোহেল ভাই আব্বার নামে 2000 টাকা, সোহেল সাহেব তার আব্বার নামে 2000 টাকা, মারহাবা বলেন। রমজান 1000 টাকা, রমজান 1000 টাকা নগদ, আল্লাহ কবুল করেন, মারহাবা করেন। ডাক্তার মাইনুদ্দিন সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ। দেন দাম করে দিয়ে দেন তাড়াতাড়ি। সিমেন্ট দয় যুবকরা 1 বস্তা করে সিমেন্ট লাগাও, বেশি না, তাহলে আমাদের 20